ভারতের ইতিহাসে কিছু ক্ষেত্রে পলাতক শাসক বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আশ্রয় দিয়েছে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে তাদের ফেরত পাঠানোর নজিরও রয়েছে। তবে এর পেছনে সাধারণত জটিল কূটনৈতিক সমঝোতা ও আন্তর্জাতিক চুক্তি কাজ করে। ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পেহলভি ইরানে ইসলামী বিপ্লবের পর তিনি বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছিলেন এবং একসময় ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করেছিলেন। তিনি 1979 সালে শুরুর দিকে ভারত ত্যাগ করেন এবং পরে মিশরসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। অবশেষে তিনি কায়রোতে 1980 সালে মারা যান। উলফা নেতা অনুপ চেটিয়া তিনি ভারতে আশ্রয় চাওয়ার পরও বাংলাদেশে আটক হন এবং পরে 2015 সালে ভারত বাংলাদেশ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। তবে রাজনৈতিক বা মানবিক কারণে ভারত অনেক সময় পলাতক ব্যক্তিদের ফেরত পাঠানোর পরিবর্তে আশ্রয় দিয়েছে, যেমন তিব্বতের ধর্মীয় নেতা 14তম দালাই লামাকে। এটি নির্ভর করে আন্তর্জাতিক কূটনীতি, মানবাধিকার বা পারস্পরিক চুক্তির উপর। 1981 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান ও অন্যান্য পাকিস্তানি কর্মকর্তাদের ফেরত পাঠানোর ঘটনা। ভারতে আশ্রয় থাকা বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাপ্রধান মেজর জেনারেল আইজাজ আহমেদ, যিনি যুদ্ধের পর ভারতে আশ্রয় নেন, তাকে একসময় পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হয়। ভারত ও বাংলাদেশের সাথে বন্দিপত্রপূর্ণ চুক্তি 2013 সালে হয়। এর আগে ও পরে ভারত ও বাংলাদেশ বন্দি বিনিময় করেছে। শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনা বিভিন্ন মামলায় বাংলাদেশে বিচারের মুখোমুখি, ট্রাইব্যুনালেও গণহত্যার বিচারের মুখোমুখি। এখানেও দণ্ড হতে পারে শেখ হাসিনার। ভারতের সাথে চুক্তি আছে, ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতকে চিঠি দিয়েছে। দিল্লি এখনও এ বিষয়ে কোনো জবাব দেয়নি, অপেক্ষায় আছে বাংলাদেশ। তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এটা এখনও স্পষ্ট নয়। তবে ফেরানোর আইন আছে। শেখ হাসিনাকে আসলে বাংলাদেশে ফেরত দেবে নাকি ভারত অন্য কোনো দেশে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা ও শেখ রেহানা বিভিন্ন দেশ ঘুরে ভারতে আশ্রয় নেন। তবে সে সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সমঝোতার ভিত্তিতে 1981 সালে ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে রাজনীতি শুরু করেন শেখ হাসিনা।